দেশের বিভিন্ন স্থানে পৃথক পৃথক দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। প্রতিনিধিদের পাঠানো তথ্য ও ছবিতে দেখুন ডেস্ক রিপোর্ট। গাইবান্ধার একমাত্র ভারী শিল্প রংপুর চিনিকল পুনরায় চালু ও বকেয়া পাওনা পরিশোধের দাবিতে মানববন্ধন ও পথসভা করেছে শ্রমিকরা। বুধবার দুপুরে জেলার মহিমাগঞ্জে অবস্থিত রংপুর চিনিকলের প্রধান ফটকের সামনে এ কর্মসূচির আয়োজন করে চিনিকল চালু ও রক্ষা সংগ্রাম পরিষদ। এতে বক্তব্য রাখেন শ্রমিক নেতা আবু সুফিয়ান সুজা ও বিএনপি নেতা শাখাওয়াত হোসেন সোহেল সহ অনেকে। হত্যা মামলায় গ্রেপ্তার নোয়াখালী ৪ আসনের সাবেক সংসদ সদস্য একরামুল করিম চৌধুরীর ফাঁসির দাবিতে নোয়াখালীর সুবর্ণচরে বিক্ষোভ করেছে বিএনপি। বুধবার বেলা ১২টায় সুবর্ণচর উপজেলার চরবাটা খাসেরহাট রাস্তার মাথা থেকে মিছিল বের করা হয়। পরে খাসেরহাট বাজার পল্টন মোড়ে অনুষ্ঠিত সংক্ষিপ্ত সমাবেশে সুবর্ণচর উপজেলা বিএনপির সদস্য জামাল উদ্দিন গাজী সহ অন্যান্য নেতারা বক্তব্য রাখেন। হামলা দিয়ে আমাদেরকে যে নির্যাতন, আমাদের ব্যবসা বাণিজ্য যে ক্ষতি করেছে। ভারতের মহারাষ্ট্রে হিন্দু পুরোহিতের মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে কটূক্তি এবং পরবর্তীতে বিজেপি নেতার মুসলিম বিদ্বেষের প্রতিবাদে গোপালগঞ্জে বিক্ষোভ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। গওহরডাঙ্গা শিক্ষা বোর্ডের ব্যানারে বুধবার স্থানীয় প্রেসক্লাবের সামনে এ মানববন্ধনে মাদ্রাসার শিক্ষক, শিক্ষার্থী ও মুসল্লিরা অংশ নিয়েছেন। এ ঘটনায় ভারতকে আনুষ্ঠানিক ক্ষমা চাইতে কূটনৈতিক তৎপরতার দাবি জানান বক্তারা। ভারতে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে কটূক্তি ও আপত্তিকর মন্তব্যে পণ্ডিত রামগিরি এবং বিজেপির বিধায়ক নীতিশ রানের বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল হয়েছে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে। বুধবার গিয়াসউদ্দিন ইসলামিক মডেল কলেজের উদ্যোগে এই বিক্ষোভে কলেজের গভর্নিং বডির সদস্য ও শিক্ষক শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। ভারতে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে কটূক্তি ও আপত্তিকর মন্তব্যে পণ্ডিত রামগিরি এবং বিজেপির বিধায়ক নীতিশ রানের বিচারের দাবিতে মাদারীপুরের শিবচরে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শিবচর প্রেস ক্লাবের সামনে এই মানববন্ধনে সর্বস্তরের মানুষ অংশ নেয়। এ সময় একটি বিক্ষোভ মিছিল বের হয়ে শিবচরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। ময়মনসিংহের মুমিনুন্নেসা সরকারি মহিলা কলেজ মাস্টার্স চালুর এক দফা দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে নগরীর টাউন হল প্রাঙ্গণে অনুষ্ঠিত মানববন্ধনে শিক্ষার্থীদের সাথে একাত্মতা প্রকাশ করেন অধ্যক্ষ এনামুল হক সহ অন্যান্য শিক্ষকরা। শিক্ষার্থীদের দাবি, এ কলেজে বিভিন্ন বিষয়ে অনার্স কোর্স চালু থাকলেও মাস্টার্স চালু করা হয়নি। অবিলম্বে এ কলেজে মাস্টার্স চালু না করা হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন শিক্ষার্থীরা। ফরিদপুরের নগরকান্দায় এম.এস. সাকুর মহিলা কলেজের প্রভাষক ফরহাদ হোসেনের পদত্যাগের দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছে শিক্ষার্থীরা। বুধবার সকালে অনুষ্ঠিত বিক্ষোভে ওই শিক্ষকের বিরুদ্ধে শিক্ষার্থীদের যৌন হয়রানি, ভয়ভীতি প্রদর্শন, মাদক সেবন ও ধর্মীয় বৈষম্য সৃষ্টি সহ নানা অনিয়মের অভিযোগ তোলা হয়। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা কাফি বিন কবিরের কাছে গণস্বাক্ষর জমা দেওয়া হয়। আমার দেশ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমানের মামলা প্রত্যাহার ও নিঃশর্ত মুক্তির দাবিতে ফেনীর ছাগলনাইয়ায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে ছাগলনাইয়া পৌর শহরের 0 পয়েন্টে এই মানববন্ধন করে ছাগলনাইয়া প্রেস ক্লাব ও ছাগলনাইয়ার নাগরিক সমাজ। এ সময় মাহমুদুর রহমানের ওপর হামলায় জড়িত পুলিশ সদস্যকে অবিলম্বে গ্রেপ্তারের দাবি জানান। জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের সহ সারা দেশে জাতীয় পার্টির নেতা কর্মীদের বিরুদ্ধে হয়রানিমূলক মামলা প্রত্যাহারের দাবিতে কুষ্টিয়ার দৌলতপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তাদের কাছে স্মারকলিপি দেওয়া হয়েছে। দৌলতপুর উপজেলা জাতীয় পার্টির উদ্যোগে বুধবার এ স্মারকলিপি প্রদান করা হয়। অবিলম্বে মামলা প্রত্যাহার না করা হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন নেতাকর্মীরা। ঐক্যবদ্ধ হয়ে বৈষম্যহীন রাজনীতির যে বরগুনায় সরকারি সার্ভেয়ারের বেতন স্কেল 10ম গ্রেডে উন্নীত করার দাবিতে কর্মবিরতি ও অবস্থান ধর্মঘট পালন করেছে বৈষম্য বিরোধী ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ছাত্র পেশাজীবী অধিকার বাস্তবায়ন পরিষদ। বুধবার জেলা প্রশাসক কার্যালয়ের সামনে এই কর্মসূচিতে বরগুনা সদর উপজেলা ভূমি অফিসের সার্ভেয়ার মোহাম্মদ রিয়াজ মাহমুদ সহ অনেকে উপস্থিত ছিলেন। পত্রিকা তুলে ধরবেন। যশোরের মনিরামপুরে প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের 10ম ও প্রধান শিক্ষকদের 9ম গ্রেড বাস্তবায়নের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি পেশ করেছেন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা। বুধবার উপজেলা পরিষদ চত্বরে অনুষ্ঠিত মানববন্ধনে উপজেলার বিভিন্ন বিদ্যালয়ের অন্তত 5 শতাধিক শিক্ষক অংশ নেন। পরে উপজেলা নির্বাহী অফিসার নিশাত তামান্নার মাধ্যমে প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি পেশ করা হয়। কুড়িগ্রামের ফুলবাড়িতে প্রাথমিক সহকারী শিক্ষকদের 10ম গ্রেড বাস্তবায়নের দাবিতে মানববন্ধন করেছেন শিক্ষকরা।
বুধবার ফুলবাড়ী উপজেলা গেইটে অনুষ্ঠিত মানববন্ধনে সহকারী শিক্ষক গোলাম মর্তুজা বকুল সহ অনেকে বক্তব্য রাখেন। পরে উপজেলা নির্বাহী অফিসার ও প্রাথমিক শিক্ষা অফিসার বরাবর স্মারকলিপি প্রদান করা হয়। ধন্যবাদ স্যার। সিরাজগঞ্জের তারাশে প্রাথমিক সহকারী শিক্ষকদের ১০ম ও প্রধান শিক্ষকদের ৯ম গ্রেড বাস্তবায়নের দাবিতে মানববন্ধন করেছেন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা। মঙ্গলবার উপজেলা পরিষদ চত্বরে অনুষ্ঠিত মানববন্ধনে উপজেলার বিভিন্ন বিদ্যালয়ের ২ শতাধিক শিক্ষক অংশ নেন। তারই অংশ হিসাবে আমরা মানববন্ধন এখানে উদ্যাপন করছি। আমরা আমাদের দাবি ময়মনসিংহের ফুলপুরে শতভাগ বিভাগীয় পদোন্নতি সহ প্রধান শিক্ষকদের ৯ম গ্রেড এবং সহকারী শিক্ষকদের ১০ম গ্রেড বাস্তবায়নের দাবিতে প্রাথমিক শিক্ষকদের মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বুধবার ফুলপুর উপজেলা পরিষদের সামনে অনুষ্ঠিত মানববন্ধনে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির কেন্দ্রীয় সভাপতি মোহাম্মদ আবুল কাশেম। মানববন্ধন শেষে উপজেলা নির্বাহী অফিসারের কাছে স্মারকলিপি প্রদান করা হয়। প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষকদের বেতন কাঠামোর ৯ম গ্রেড এবং সহকারী শিক্ষকদের ১০ম গ্রেড বাস্তবায়নের দাবিতে ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে মানববন্ধন ও র্যালি অনুষ্ঠিত হয়েছে। বুধবার শহরের পূর্ব চৌরাস্তায় অনুষ্ঠিত মানববন্ধনে শিক্ষক নেতারা বক্তব্য রাখেন। পরে উপজেলা নির্বাহী অফিসার বরাবরে শিক্ষকরা স্মারকলিপি প্রদান করেন।